হ্যাঁ হ্যাঁ, দেখো আবারও মজা উড়াও। ও মা রে, এই মেয়ের পেট দেখে মনে হচ্ছে যেন পুরো মহিষ। হারামি কোথাকার, এবার পেট ভেতরে ঢুকিয়ে নি। ওরে বাবা, আমি কি করব এই মোটা মেয়েকে নিয়ে? দেখো কেমন অপমান করছে। এই মোটার কারণে আমি ক্লান্ত। আরো ট্রাই করো প্লিজ। এই ড্রেসে তো আমি বেশ স্লিম লাগছি না? এইটা কিন্তু একদম টপ মডেলের ড্রেস। নিশ্চয়ই আমাকে এতে সুন্দর লাগছে। কি রে, এমন কোনো ড্রেস নেই যা এই মহিষটাকেও সুন্দর বানাতে পারে? হে হ্যান্ডসাম, আর কত বলবি? তোর বউ যদি মোটা হয় তাতে আমার কি করার? তোর সাহস কিভাবে হলো আমার বউকে মোটা বলার? আচ্ছা, এতই যদি খারাপ লাগে তাহলে ওকে স্লিম করছো না কেন? সম্ভব হলে তো এই মহিষটাকে অনেক আগেই স্লিম বানিয়ে ফেলতাম। আরে ডার্লিং, এত টেনশন নিচ্ছ কেন? ওকে স্লিম করার দায়িত্ব এখন আমার। তুমি শুধু টাইম মতো টাকা দিয়ে দিও। সত্যি বলছো? আমি তো 10 মিনিট না খেয়ে থাকতেই পারি না। মহিষ কোতিকার। নিজেকে পাতলা করবা না? চলো তবে। হ্যাঁ, চেষ্টা করব। এবার আমার বন্ধু আমাকে স্লিম করার মিশনে নেমে পড়লো। কখনো আমাকে বিশ্রী স্যুপ খাওয়ায়, কখনো ওয়েট চেক করে, আবার এক্সারসাইজও করায়। এভাবে ধীরে ধীরে আমার ওজন কমতে শুরু করলো। ঠিক তখনই হাজির হলো আমার হাজবেন্ড। কেমন আছো বেবি? ছাড়ো আমাকে। সব কেমন চলছে? না, বলবো না। আমি এত পরিশ্রম করলাম। আচ্ছা ঠিক আছে, সরি। শোনো, আমাকে আমার ওয়াইফের সঙ্গে দেখা করাও। আর তখনই আমাকে স্লিম দেখে সে অবাক হয়ে গেল। লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।